ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আমরা প্রিভিয়াস ভিডিওতে শেষ করেছিলাম স্বামীজি একদিন মায়ের পুজো সম্পর্কে তার যে ধারণা সেই ধারণার পরিবর্তন করেছিলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট। আমি কালীঘাটে একটি বক্তৃতা দিতে প্রস্তুত হয়েছিলাম। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি স্বামীজি আমাকে বলতে এসেছিলেন, ইনস্ট্রাকশন দিতে এসেছিলেন দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু শুড উইশ টু বি প্রেজেন্ট, এখানে উপস্থিত থাকতে চান, দে ওয়ার টু রিমুভ দিয়ার শুজ, তাদের জুতো খুলে আসতে হবে এখানটায়, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি শ্রোতাদের মতোই। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশন ওয়ার টু বি মেড, ওই জমায়েতেও কোনো পরিবর্তন হয়নি। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দ্যাট, আমি স্বয়ং তার জন্যে দায়ী ছিলাম। আফটার সেইং অল দিস, এগুলো সব কিছু বলার পর, হাওবার যাই হোক, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, যাওয়ার আগে কিছুক্ষণ দেরি করেছিলেন, কিছুক্ষণ থেকে গিয়েছিলেন। অ্যান্ড দেন, এবং তারপর, মেকিং এ শাই রেফারেন্স টু কর্নেল হেইস পোয়েম অব দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস, কর্নেল হেইস পোয়েম দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলের উল্লেখ করে তিনি কুণ্ঠিতভাবে বললেন, হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন, ওটি সঠিকভাবে আমার অবস্থান, অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পর্কে। আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি ব্রাহ্মণ এবং দেবতায় বিশ্বাসী, অন্য কিছুতে নয়। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি স্পষ্টতই সন্ত্রস্ত ছিলেন, দ্যাট মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি, যে আমার আধ্যাত্মিক জটিলতা, প্রতিবন্ধকতা, উড লাই, তার মধ্যে জায়গা করে নিয়েছে, ওয়ার হিজ ওন, যেখানে তার বিশ্বাস, মাস্ট হ্যাভ ডান, যা তাকে প্রতিষ্ঠিত করতে হবে। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অব দ্য এক্সালটেশন, অসঙ্গতিপূর্ণভাবে উচ্ছ্বাসীনে রাখতে হবে, অফ ওয়ান ডেফিনিট স্কিম, একটা নির্দিষ্ট পদ্ধতি, অফ ওয়ার্শিপ, পূজার্চনার, উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, সর্বোচ্চ বৈদিক ব্রাহ্মণের যে পূজার্চনার পদ্ধতি, তা তাকে প্রতিষ্ঠিত করতে হবে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারছিলেন না, দ্যাট ওয়াজ, আমাদের প্রতি, হু স্টুড অ্যাবাউট হিম, যারা তার মুখাপেক্ষী হয়ে রয়েছে, তার উপর ভরসা করে রয়েছে, হি ওয়াজ হিমসেলফ, এবং তিনি স্বয়ং। দ্য রিকনসিলিয়েশন অব দিস অপোজিট, এই বৈপরীত্যের মধ্যে কিভাবে সমন্বয় সাধন করবেন, অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইজ, প্রত্যেক প্রত্যক্ষ জ্ঞানসম্পন্ন ব্যক্তির সত্যির প্রতি। ফলোয়িং আপ দিস ট্রেইন অফ থট, এই চিন্তাধারার অনুসরণ করে, দ্যারফোর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি, তিনি নিমজ্জিত হলেন একটি অর্ধ স্বগতোক্তি করার মতো মানসিক অবস্থায়, অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল, কিছুক্ষণ বসে রইলেন, টকিং ডিসজয়েন্টেডলি, তিনি অসংলগ্নভাবে কথা বলছিলেন, অ্যান্সারিং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছিলেন, ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্ব, তথাপি তিনি অর্থ নিমজ্জিত, ইন সামথিং উইদিন, কিছুর মধ্যে, অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল, যেন কোনো স্পেল, কোনো আচ্ছন্ন অবস্থায় রয়েছেন, হি কুড নট ব্রেক, যা থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালী, আমি কি করে কালীকে অবহেলা করতাম, কালী মাতাকে অবহেলা করতাম, হি সেড, তিনি বললেন,
অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সমস্ত পথ আমি অবহেলা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। আমার 6 বছরের লড়াই। 6 বছর ধরে আমি কালী মাতার যে ওয়েজ, তার যে পথ, বিভিন্ন পথ, তার অবহেলা করেছি, বিরোধিতা করেছি। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, আমি তাকে মেনে নিতাম না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু পরিশেষে তাকে আমার গ্রহণ করতে হলো, মেনে নিতে হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি, রামকৃষ্ণ পরমহংস উৎসর্গিত করেছিলেন আমাকে, টু হার, তার প্রতি, মায়ের প্রতি। অ্যান্ড নাও আই বিলিভ, আমি এখন বিশ্বাস করি, দ্যাট শি গাইডস মি, যে তিনি, মা, আমাকে পথনির্দেশ করেন। ইন এভরি লিটল থিং আই ডু, প্রত্যেকটা কাজ, ছোট্ট কাজ যেটা আমি করি, তার পথনির্দেশ করেন। অ্যান্ড ডাজ উইথ মি, আমার সঙ্গেও সে কাজ করেন তিনি। হোয়াট শি উইল, তিনি যা চান। ইয়েট আই ফট সো লং, তথাপি আমি লড়াই করেছিলাম অনেক দিন। আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতাম। ইউ সি, আপনারা দেখেন, আপনারা দেখে থাকবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, যেটা আমাকে ধরেছিল, আবৃত করে রেখেছিল, আবিষ্ট করে রেখেছিল। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার চমৎকার পবিত্রতা লক্ষ্য করেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি অনুভব করেছিলাম তার সেই চমৎকার ভালোবাসা। হিজ গ্রেটনেস, তার মহানুভবতা। হ্যাড নট ডন অন মি, আমার প্রতি উদয় হয়নি দেন, তখন। অল দ্যাট কেম আফটারওয়ার্ড, সব কিছুই তারপরে এসেছিল। ওয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি মেনে নিয়েছিলাম, বশ্যতা স্বীকার করেছিলাম। অ্যাট দ্যাট টাইম, এই সময়, আই থট হিম, আমি তাকে ভাবতাম, এ ব্রেইন সিক বেবি, একটি ব্রেইন সিক বেবি হিসাবে। অলওয়েজ সিইং ভিশন, সবসময় যে স্বপ্ন দেখত। অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকি কিছু সব কিছু দেখত। আই হেটেড ইট, আমি এটা অবহেলা করতাম, ঘৃণা করতাম। অ্যান্ড দেন, এবং তারপর, আই টু, আমিও, হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তাকে গ্রহণ করতে হয়েছিল, মাতাকে মেনে নিতে হয়েছিল। নো, দ্য থিং দ্যাট মেড মি, যে জিনিসটা আমাকে এটা করিয়েছিল, ইজ এ সিক্রেট, এটা একটি গোপন ব্যাপার। দ্যাট উইল ডাই উইথ মি, যা আমার সঙ্গে চলে যাবে, আমার সঙ্গেই থাকবে। আই হ্যাড গ্রেট মিসফরচুন, আমার দুর্ভাগ্য ছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা অপরচুনিটি, একটা সুযোগ। শি মেড এ স্ল্যাব অফ মি, তিনি আমার একজন সেবিকা তৈরি করেছেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এগুলো ছিল সেই শব্দ। এ স্ল্যাব অফ ইউ, একজন সেবিকা, আপনার একজন সেবিকা, তোমার একজন সেবিকা। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি, রামকৃষ্ণ পরমহংস আমাকে তৈরি করেছিল ওভার টু হার, যেটা তার প্রতি, মায়ের প্রতি একজন সেবক তৈরি করেছিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত না? হি লিভড অনলি 2 years, তিনি 2 বছর বেঁচেছিলেন আফটার ডুইং দ্যাট, এটা করার পর। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম, এবং বেশিরভাগ সময়েই, হি ওয়াজ সাফারিং, তিনি ভুগছিলেন। নট মোর দ্যান 6 months, 6 মাসের বেশি নয়। ডিড হি কিপ হিজ ওন হেলথ, তিনি তার স্বাস্থ্য ধরে রাখতে পেরেছিলেন। অ্যান্ড ব্রাইটনেস, তার সুস্বাস্থ্য ধরে রাখতে পেরেছিলেন। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, গুরু নানকও এরকম ছিলেন। ইউনো, আপনারা জানেন। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল, একজন শিষ্যের খুঁজে। টু হোম হি উড গিভ হিজ পাওয়ার, যাকে তিনি তার পাওয়ার, তার ক্ষমতা দিতে পারবেন, শক্তি দিতে পারবেন, দায়িত্ব দিতে পারবেন। অ্যান্ড হি পাস ওভার অল হিজ ওন ফ্যামিলি, এবং তিনি তার নিজের পরিবার ছেড়ে দেন। হিজ চিলড্রেন, তার সন্তানেরা, ওয়ার অ্যাজ নাথিং টু হিম, যেন তার কেউ ছিল না,
কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয়, যতক্ষণ না পর্যন্ত একজন ছেলের কাছে এসেছেন, টু হুম হি গ্যাভ ইট, যাকে তিনি এটা দিয়েছেন। অ্যান্ড দেন, এবং তারপর, হি কুড ডাই, তারপর তিনি মহাপ্রয়াণ করতে পেরেছিলেন, মারা যেতে পেরেছিলেন, দেহত্যাগ করতে পেরেছিলেন। দ্য ফিউচার, ইউসে, ভবিষ্যৎ, ইউসে, আপনারা যা বলেন, উইল কল রামকৃষ্ণ, পরমহংস, রামকৃষ্ণ পরমহংসকে বলবে, অ্যান ইনকারনেশন অফ কালী, কালীর প্রতিমূর্তি, কালীর অবতার। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, দ্যার ইজ নো ডাউট দ্যাট, যে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে, শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, শি, কালী মাতা ভর করতেন শ্রীরামকৃষ্ণের উপর, ফর হার ওন এন্ডস, নিজের জন্যে। ইউ সি, আপনারা দেখুন, আই ক্যানট বাট বিলিভ, আমি বিশ্বাস না করে পারছি না, দ্যাট দেয়ার ইজ সামহোয়ার, কোথাও, এ গ্রেট পাওয়ার, মহান শক্তি, দ্যাট থিং, যা মনে করে, অফ হার সেলফ, নিজেকে, অ্যাজ ফেমিনাইন, মাতৃশক্তি হিসাবে, অ্যান্ড কল্ড কালী, এবং নিজেকে কালী বলে সম্বোধন করে, অ্যান্ড মাদার, মা বলে সম্বোধন করে, অ্যান্ড আই বিলিভ, এবং আমি বিশ্বাস করি, ইন ব্রাহ্মণ টু, ব্রাহ্মণেও বিশ্বাস করি, বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা সবসময় তার মতো নয় কি? ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি, এটা আমাদের দেহের যে অসংখ্য সেল রয়েছে, কোষ রয়েছে, তার মতো নয় কি? দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, যেটা আমাদের ব্যক্তিত্ব তৈরি করে। দ্য মেনি ব্রেইন সেন্টার, অসংখ্য ব্রেইন সেন্টার, নট দ্য ওয়ান, একটি নয়, দ্যাট প্রডিউস কনসাসনেস, যেটা কনসাসনেস, সচেতনতা তৈরি করে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, এই জটিলতার মধ্যেই একটি মিলন, ঐক্য। জাস্ট সো, শুধুমাত্র এইরূপ। অ্যান্ড ওয়াই, এবং এই কারণেই, শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, এটা ব্রাহ্মণ থেকে আলাদা। ইট ইজ ব্রাহ্মণ, এটা ব্রাহ্মণ। ইট ইজ দ্য ওয়ান, এটা একটি। অ্যান্ড ইয়েট, তথাপি, তথাপি, ইট ইজ দ্য গডস টু, এটি দেবতাও। সিমিলারলি, একইভাবে, ই হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ, তিনি একটি পিলগ্রিমেজ থেকে, তীর্থযাত্রা থেকে ফিরেছিলেন। ইন কাশ্মীর, কাশ্মীরের। সেইং, একথা বলে, দিস গডস আর নট মিয়ারলি, এই দেবতারা শুধুমাত্র সিম্বলস নয়, দে আর দ্য ফর্মস, তারা হচ্ছে রূপ, দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, যেটা ভক্তরা দেখেছেন। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ, এবং রামকৃষ্ণ সম্পর্কে বলা হয়ে থাকে, দ্যাট হি উড সামটাইম, যে তিনি মাঝে মধ্যে এ কথা বলতেন, স্পিক, বলতেন। কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের অভিজ্ঞতা, অফ দ্যাট সোল, ওই আত্মার, দ্যাট ডোয়েল্ড উইদিন হিম, যেটা তার মধ্যে রয়েছে। হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডোয়েলস হেয়ার, তিনি, যিনি, কেম, এসেছিলেন, অ্যাজ রামা, রাম হিসাবে, অ্যাজ কৃষ্ণা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, অ্যাজ জেসাস ডোয়েলস হেয়ার, যেন জেসাস এখানটায় রয়েছে। অ্যান্ড দেন, এবং তারপরে, উড অ্যাট প্লেফুল্লি, তিনি মজার ছলে বললেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে ঘুরে, বাট নট ইন ইউর বেদান্ত সেন্স, এটা বেদান্ত যে সেন্স, যে জ্ঞান, সেই জ্ঞানে নয়, নরেনের জ্ঞানে। দাস উই আর এডমিটেড, এইভাবে আমাদের দ্বারা মেনে নেওয়া হয়েছে। টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, এক পলকের, অফ দ্য স্ট্রাগল, একটা সংগ্রাম, দ্যাট গোজ অন, যেটা চলছে, ইন গ্রেট সোলস, মহাত্মাদের মধ্যে,
for the correlation and mutual adjustment of the different realization of different times. আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা উপলব্ধির মধ্যে সম্পর্ক স্থাপন এবং মেলবন্ধন ঘটানোর জন্য। অন দ্য ওয়ান সাইড, একদিকে দ্য মাদার, অন দ্য আদার সাইড, অন্যদিকে ব্রাহ্মণ। উই আর রিমাইন্ডেড, আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অব দ্য স্বামীজিস ওন ওয়ার্ডস, স্বামীজির নিজের শব্দ, হার্ড লং অ্যাগো, যেটা অনেক দিন আগে শুনেছিলাম। দ্য ইম্পার্সোনাল গড, নিরপেক্ষ ঈশ্বর, সিন থ্রু দ্য মিস্ট অফ সিনস, অস্বচ্ছ চেতনার মধ্য দিয়ে উপলব্ধি করা, ইজ পার্সোনাল, সেটাই ব্যক্তিগত। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসিল্ড, সত্যি সত্যি এই দুটো ধারণা একসঙ্গে ভালোভাবে মিলন ঘটানো সম্ভব ছিল না। বোথ কনসেপশনস, উভয় ধারণাই, কুড নট বি ইকুয়ালি, সমানভাবে, ট্রু, সত্যি নয়, অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা যথেষ্ট পরিষ্কার যে, ইন দ্য এন্ড, পরিশেষে, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালাইজেশন, একটা বাস্তবিক উপলব্ধি, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ, হয় মা অবশ্যই ব্রাহ্মণ হবেন, অথবা ব্রাহ্মণ দ্য মাদার, ব্রাহ্মণ মা হবেন। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, দুজনের মধ্যে একজন অবশ্যই মিলে রয়েছেন। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, এই প্রশ্ন যার মধ্যে, ইন এনি পার্টিকুলার কেস, কোনো একটি বিশেষ ঘটনায়, ডিপেন্ডিং অন দি, নির্ভর করে, দ্য ডেস্টিনি, ভাগ্যের উপরে, অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, অতীতের সেই পূজিত যে আত্মা, অর্থাৎ কোনো বিশেষ ঘটনায় ভাগ্যবিধাতার উপর নির্ভর করে অতীতের পূজিত কোনো মহাত্মা অবশ্যই একে অপরের সঙ্গে মিলেমিশে রয়েছে। ফর মাই ওন পার্ট, আমার নিজের অংশে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে কথাগুলো আমি সম্পর্কিত করার চেষ্টা করেছি, মার্ক অ্যান্ড এপোস, একটি কালের সঙ্গে, সময়ের সঙ্গে সম্পর্কিত। এবার সিন্স ইট টুক প্লেস, যেটা চিরকাল ধরে এটা ঘটে চলেছে। আই হ্যাভ থট, আমি ভেবেছিলাম, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি ভেবেছিলাম, আমি দেখেছি যে, ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমার প্রভুর ধারণায়, এ সার্টিন এলিমেন্ট অফ ওয়ান, একটা নির্দিষ্ট উপাদান, অফ ওয়ান, একজনের, হু ক্যারিড, যিনি বহন করছেন, ফর অ্যানাদার, অন্যজনের হয়ে, এ ট্রাস্ট, একটা বিশ্বাস, কনফিডেন্ট টু হিম, যার উপর রাখা হয়েছে, তার প্রতি রাখা হয়েছে। হি উড অলওয়েজ, তিনি সর্বদা, ওয়েন আস্কড, যখন বলা হতো, টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, কালী মায়ের যে প্রতিচ্ছবি, তা ব্যাখ্যা করার জন্যে, স্পিক অফ ইট, তিনি এটা বলতেন, অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন অভিজ্ঞতার পুস্তকে, ইন হুইচ, যার মধ্যে, দ্য সোল, তার আত্মা, টার্নস পেজ আফটার পেজ, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতো, অনলি টু ফাইন্ড, শুধুমাত্র এটা খুঁজে বার করার জন্যে, দ্যাট দ্যার ইজ নাথিং ইন ইট, এর মধ্যে কিছুই নেই, আফটার অল, পরিশেষে। অ্যান্ড দিস, এবং এটা, টু মাই ওন মাইন্ড, আমার মনে, ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এটা ছিল শেষ ব্যাখ্যা। কালী, দ্য মাদার, ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, মা কালী হলো ভারতের ভবিষ্যতের পূজারী, ভবিষ্যতের পূজিত। ইন হার নেম, তার নামের মধ্যে, উইল হার সন্স ফাইন্ড ইট, তার সন্তানেরা খুঁজে পাবে এটা। পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপস, তাদের অভিজ্ঞতার গভীরতা থেকে তারা হয়তো
প্রকাশ করবে। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, ইন দ্য এন্ড, পরিশেষে, দেয়ার হার্টস, তাদের হৃদয়, উইল রিটার্ন, ফিরে আসবে, টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, সেই প্রাচীন জ্ঞানের প্রতি। অ্যান্ড ইচ ম্যান, প্রত্যেকটি মানুষ, উইল নো, সেটা জানবে, ওয়েন হিজ আওয়ার কামস, যখন তার শেষ সময় আসবে, দ্যাট অল হিজ লাইফ, যে তার সমস্ত জীবন, ওয়াজ বাট এ ড্রিম, শুধুমাত্র একটি স্বপ্ন। তার সমস্ত জীবন ছিল একটি স্বপ্ন। পরিশেষে তার এই উপলব্ধি ঘটবে। হু ডাজ নট রিমেম্বার, কে মনে রাখে না, দ্য বেদা, সেই বেদকে, লাইক ওয়ার্ডস অফ দি গীতা, গীতার মতো, নট ভেরিলি, যথার্থভাবেই নয়, বাই অ্যাভয়েডিং অ্যাকশন, কাজকে অবহেলা করে, ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, একজন মানুষ কি এগোতে পারে তার নিষ্কর্মতার মধ্য দিয়ে? মে উই নট, আমরা হয়তো পারি না। সিমিলারলি, একইভাবে, নো, জানুন, ফর এ সার্টেইন, একটা নির্দিষ্ট, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার পাঠ না নিয়ে, ক্যান উই রিচ দ্য রিয়ালাইজেশন অ্যাট দ্য এন্ড, আমরা পরিশেষে কি আমরা উপলব্ধিতে পৌঁছতে পারি? অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া আমরা উপলব্ধিতে পৌঁছতে পারি না। থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, মায়ের মধ্য দিয়ে ব্রাহ্মণে, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবনের মধ্য দিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে, অ্যান্ড মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, থ্রু দ্য স্ট্রাগল, সংগ্রামের মধ্য দিয়ে, দ্য ভিক্টোরিস, জয়ের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস, পরাজয়ের মধ্য দিয়ে, অব দ্য ইমিডিয়েট ফিউচার, নিকট ভবিষ্যতে, টু দ্যাট সেফ হ্যাভেন, সেই নিরাপদ আশ্রয়ে, অব দ্য সোল, আত্মার, হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সবাই এক, অ্যান্ড অল ইজ পিস, সকলেই শান্তি। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি, যতই আমি আরও কাছ থেকে তাকে দেখছিলাম, ইনটু দ্য লাইফ অব দ্যাট গ্রেট টিচার, এই মহান টিচারের, হোম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছিলাম, আই সি, আমি দেখি, ইচ ডে, প্রত্যেক দিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, ক্রমবর্ধমান স্বচ্ছতায়, হাউ হি হিমসেলফ, কীভাবে তিনি নিজে, ওয়াজ টার্নিং দ্য পেজ অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, কীভাবে তিনি তার অভিজ্ঞতার পুস্তকের পৃষ্ঠা একের পর এক উল্টিয়েছেন, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি when he had come to the last word, এবং it was only, এটা শুধুমাত্র, when he had come to the, যখন তিনি এসেছেন, the last word, শেষ শব্দে, that he could lie back, যে তিনি শুয়ে থাকতে পারেন, আশ্রয় নিতে পারেন, like a weary child, একটি ক্লান্ত শিশুর মতো, in the arms of his mother, তার মায়ের বাহুতে, তার মায়ের কোলে, টু বি র্যাপড অ্যাওয়ে, আবৃত হয়ে থাকতে, অ্যাট লাস্ট, পরিশেষে, ইনটু দ্য সুপ্রিম রিভেলেশন, ঈশ্বরের মধ্যে, নোয়িং, এটা জেনে, নোয়িং দ্যাট অল দিস, সব কিছু, ওয়াজ বাট এ ড্রিম, একটি স্বপ্ন ছিল। তিনটি পার্টে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, এই অটোবায়োগ্রাফিটি আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমরা যারা আগে দেখোনি, আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।